জাস্ট আমার রান্নাঘরটাকে তোমরা গুড মর্নিং। চলো আজকের ভিডিওটা দেখো। মানে জাস্ট আমার রান্নাঘরটাকে তোমরা দেখো, অবস্থা দেখো সব। মানে আমি নিজেই না ভয় পেয়ে যাচ্ছি আমার রান্নাঘর দিকে। বেসিন তো দেখতে পাচ্ছ, আর বাকি এই জায়গাটার অবস্থাও দেখো, পুরো রান্নাঘর। মানে আমি নিজেও আমার রান্নাঘর এরকম দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। যাই হোক চলো, তো দেখো রান্নাঘর আমার পুরো পরিষ্কার। এই যে একদম গুছিয়ে ফেলেছি, গ্যাস ফ্যাস মুছে সব মোছা পরিষ্কার। চলো বাইরের অবস্থাটা একবার দেখাই। মানে জাস্ট কি বলবো, আমি তো দেখে অবাক। দেখো দেখো অবস্থা, জলে জল। দেখো আমার গামলা ভাসছে, গামলা ভাসছে জলে। পুরো জল, বীভৎস জোরে বৃষ্টি নেমেছে, মানে ভীষণ জোরে ভীষণ জোরে। আর এই অবস্থা এখন জানি না। দেখো তো দেখো, মানে বাইরে কি করে কাজ করব আমি, এখন কিছু করার নেই, এখন এর মধ্যেই কাজ করতে হবে। কিন্তু আমি ভিজতেও পারবো না, কারণ আমার শরীর ভালো নেই। ঠিক আছে, যাই হোক। তো দেখো মানে কি বিভৎস যে বৃষ্টি নেমেছে, মানে সব দিকে ডুবে গেল। মানে প্রথমত এইসব দিকে আমাদের হয়তো ঘরে ওঠেনি, বাকি আদার্স মানে আমাদের এদিকে বেশিরভাগ জায়গায় পুরো এখন মানে জলে 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 একাকার কাণ্ড কারখানা, জানো না। আর মানে কন্টিনিউয়াসলি বৃষ্টি, শুধু এখানে বলে না, মানে মনে হয় সব জায়গায় তো বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড খারাপ অবস্থা বৃষ্টিতে। আর মানে সকাল থেকে নামেনি, মানে জাস্ট নামলো মানে এক ধাক্কায়, মানে এটা 15 মিনিটের বৃষ্টিতে পুরো জলটা জমিয়ে দিয়েছে। আর কি বলো তো, জল সরতে পারছে না, তো জল ওই জন্য কমছেও না। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এখন দেখো, এখনও পড়ছে, এখনও পড়ে যাচ্ছে। যাই হোক, তখন তো তোমাদেরকে তুড়ি মেরে দেখালাম যে রান্নাঘর, তো সেটা অবভিয়াসলি তুড়ি মেরে তো আর পরিষ্কার হয়নি, অনেক কষ্ট করতে হয়েছে তারপরে। যাই হোক, এখন হচ্ছে ভিজে ভিজেই আমাকে কিন্তু সব কাজ সারতে হবে, কারণ যেহেতু এগুলো আমার বাইরের কাজ। তো দেখো ছাতা মাথায় দিয়ে কিন্তু এখানে আমি এখন ঠাকুর, তো বাসনগুলোকে মেজে নেব। আর দেখতে পাচ্ছ একটু আগে কিন্তু জল ছিল, জলটা যেহেতু একটুখানি বৃষ্টিটা জাস্ট ফোঁটাটা একটু কমেছে, সেই জন্য জলটা কিন্তু টেনে গেছিলো। কিন্তু আলটিমেট এরপরে কিন্তু আবার বেধড়ক বৃষ্টি হয়েছিল বিকেলের দিকে, তখন প্রচুর জল হয়ে গেছিলো, এর থেকে দ্বিগুণ জল বেশি হয়ে গেছিলো। আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে বৃষ্টিতে দেখো জলটা নেমে গেছে। যাই হোক চলো মেজে নিই ঠাকুর বাসনগুলো। তো তারপরে দেখো বেশ কিছু জিনিস, মামামের অনেকগুলো জামা কাপড় মানে জমা পড়ে গেছিলো। তো এগুলো না কাচলেই নয়, যেহেতু এগুলো রেগুলার পরে, তো ভাবলাম কিছু করার নেই, বৃষ্টির মধ্যেই কাচতে হবে। কেচে বাইরের থেকে জল ঝরে গেলে ওই ঘরে ফ্যান চালিয়ে শুকিয়ে নেব। তো সেটাই আর কি করার জন্য আমি দেখো এখানে বসে পড়েছি আর কি কাচার জন্য। তো এইগুলোকে এখন কেচে নিচ্ছি ঝটপট করে। এগুলো যেহেতু রেগুলার পরে, এগুলো কিন্তু খুব বেশি নোংরা না, জাস্ট আমি সার্ফের জলে দিয়ে ধুয়ে তুলে নেব। ঠিক আছে, তো চলো ঝটপট করে এখন ধুয়ে নিই, ধুয়ে তারপরে আর কি আমি স্নান করতে
যাব। তো কি অসুবিধা হয় বলো, ছাতা মাথায় দিয়ে কি আর সব কাজ ওইভাবে করা যায়? তো কিছু করার নেই, যেহেতু বৃষ্টিতে কিন্তু আমি ভিজতেও পারবো না, সেক্ষেত্রে আমাকে ছাতা মাথায় দিয়েই করতে হবে। আর এই জল বৃষ্টি সব কিছুর মধ্যে দিয়ে কাজ করা যে কতটা প্রবলেম, এর থেকে আমি আগে বেশি বুঝতাম যখন আমরা আগের পুরনো বাড়িতে ভাড়া থাকতাম। কারণ কি, পুরনো বাড়িতে আমার সব কাজ বাইরে ছিল, মানে আমাকে এক গ্লাস জল ফেলতে গেলেও সেটা কিন্তু আমাকে বাইরে করতে হতো। সেই জন্য কিন্তু তবুও না এখন জানি মানে আর ইচ্ছা করে না যে বাইরে গিয়ে করতে, কিন্তু যেহেতু এই কাজগুলো আমাকে বাইরেই করতে হয় সেই দেখো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে কাজে বসে পড়েছি। যেহেতু আর্জেন্ট মাল রয়েছে, মালটা দিতে হবে। আর এখন মোটামুটি একটু কাজের মানে প্রেশার বলবো না, যেহেতু আমি বেশ কিছুদিন কাজে বসতে পারিনি, সেই জন্য কাজগুলো না পেন্ডিং পড়ে গেছে। কারণ হচ্ছে কি, আমার এতদিন ধরে শরীর খারাপের জন্য আমি মেশিন করতে পারছি না ঠিক মতো, সেই জন্য আর কি অনেকটা কাজ পেন্ডিং পড়ে গেছে, মানে অল্টারের মাল, এমনি মাল। তো যাই হোক, ওই জন্য তো ভাবলাম চলো আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি। দুপুরে কাজ করতে বসেছি, আর বাইরে কিন্তু অঝোর ধারায় বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে কি আর বলবো। যাই হোক, তো কিছু করার নেই, বৃষ্টি তো পড়েই যাচ্ছে, মানে সেটার আর কোনো মানে বিরাম নেই, থামাথামির। চলো আমি আমার কাজটা তো করি, কাজটা তো আর ফেলে রাখলে হবে না। দেখো বন্ধুরা, একেবারে রান্নাঘরে এসে আবার কথা হচ্ছে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা, রাতে রান্না বসিয়েছি। আজকে মানে মেশিন থেকে উঠেছে অনেকটা লেটে, 8:30টার সময়। তো রান্না বসিয়েছি, কারণ তোমাদের দাদার কালকে মর্নিং ডিউটি, কালকে শুক্রবার। আর দেখা যাক, কালকে যদি শরীর ঠিকঠাক থাকে মামাকে স্কুলে নিয়ে যাব। তো যাই হোক, চলো দেখাই তোমাদেরকে একবার সয়াবিনের লুকটা। সয়াবিন করছি। তো এখানে দেখো সয়াবিন বসিয়েছি রান্না। তো সয়াবিনটা কিন্তু একদম কষা কষা টাইপের হবে, মানে খুব বেশি একদম শুকনোও হবে না। আর এখানে অল্প একটুখানি ময়দা ছিল আর আটা ছিল, সেটাই মিক্সড করে রুটি করব, সেটা হচ্ছে তোমাদের দাদাভাইকে করে দেবো। আর এখানে দেখো তোমাদের দাদাভাই আসার সময় ডিম এনেছে, ঠিক আছে। আর এখানে রয়েছে ভাত, যেটা আমি গরম করব, মানে আমার আর মামামের। আর এইটা হচ্ছে কালকের জন্য তরকারি। তো যাই হোক, চলো তরকারি হতে লাগুক, আর ভিডিওটাও আমি ভাবছি এখানেই শেষ করি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা আর গুড নাইট।